সমাজ কল্যাণ মন্ত্রী নানাবাড়ির দিকে খেয়াল রাখবেন। মাননীয় স্পিকার, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, মাননীয় স্পিকার ৪৭ বছর পর ওই এলাকা থেকে এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে। মাননীয় স্পিকার, আমি ছিলাম গোলন্দাজের জুলুমের রাজ্যে। আমার এইখানে জিয়া হত্যার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গিয়াস এই মহান সংসদে এসে কলঙ্কিত করেছিলেন এই সংসদকে। মাননীয় স্পিকার, তারা জুলুমের রাজ্য কায়েম করেছিলেন, আমি ইনসাফের রাজ্য কায়েম করতে চাই। সেই ইনসাফের রাজ্য কায়েম করতে মাননীয় অর্থমন্ত্রী এখানে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ডেটের দিকে যায়। কি কারণে? কারণ শোধ করার সময় সীমা অনেক বেশি এবং ডেটের রেটও খুব কম, 0.5%, 1%। এখন এই বাকি আমার কথাগুলি আমি একটা সার্টেন ফরম্যাটে ফেলবো। শুরু করব রিয়েল সেক্টর দিয়ে। প্রথমে আমাদের মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতি আপনারা ভাবছেন যে এটা শুধু একটা পৃথক একটা ইস্যু। নো, মুদ্রাস্ফীতি সব কিছুর সাথে জড়িত, এক্সচেঞ্জ রেটের সাথে জড়িত, মনিটারি পলিসির সাথে জড়িত, আমাদের গ্রোথের সাথে জড়িত এবং আমাদের ফিসক্যাল পলিসি কি সেটার সাথে জড়িত। তো মুদ্রাস্ফীতির খুব বেশি বড় একটা সমস্যা নাই, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, মুদ্রাস্ফীতি কম রাখাটা শ্রেয় এই কারণে যে আমাদের এক্সচেঞ্জ রেট এর যে প্রত্যেক বছরে যে কমে, এর কারণটা হলো যে আমাদের ট্রেডিং পার্টনার্সের মুদ্রাস্ফীতির গড়ে মুদ্রাস্ফীতির সাথে আমাদের মুদ্রাস্ফীতির তফাৎটা উপরে সবকিছু নির্ভর করে। যদি আমাদের মুদ্রাস্ফীতি 10 হয় আর আমাদের ট্রেডিং পার্টনার্সের 3 হয়, তাহলে আমাদের এক্সচেঞ্জ রেট 7% কমবে। তারপরে গ্রোথ এখন মোটামুটি ভালো, কিন্তু ইনফ্লেশন আর গ্রোথ লিঙ্কড। আমরা লো ইনফ্লেশন আর লো গ্রোথ যদি চাই, আমাদের ইতিহাসে একবারই হয়েছে অনেক আগে, তখন মুদ্রাস্ফীতিও কম ছিল আর আমাদের গ্রোথও ভালো ছিল। এখন লেবার অ্যান্ড ওয়েজেস, এইগুলি আমাদের শ্রমজীবীদের বেতনের একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব পড়ে মুদ্রাস্ফীতির। সবচেয়ে ভালো অবস্থা কখন জানেন? আমার বাবা আমাকে শিখিয়েছে একটা সিম্পল একটা রেশিও, সেটা হলো টোটাল ইনকাম দিন মজুরদের, তারা যারা কোদাল নিয়ে রাস্তার পাশে বসে থাকে, যাদেরকে কেউ দেখে না, এবং ডিভাইডেড বাই কোর্স রাইস। যেমন দিন মজুরের যদি বেতন 140 টাকা হয় আর সস্তা চালের দাম যদি 20 টাকা হয়, সে 7 কেজি বাসায় নিতে পারবে। এই রেশিওটা খুব খেয়াল করতেন উনি, কারণ উনি দেখতেন যে দিন মজুরের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের সরকার জনগণের সরকার হওয়ার কথা, আমাদেরও তো এটা দেখা উচিত। ইনকাম ডিস্ট্রিবিউশন, আমাদের বৈষম্যের কথা বড় বড় বক্তৃতা অনেকে শোনান, কিন্তু গত সরকার এটা নিয়ে কোনো কাজ করেনি। আপনারা এটা জানেন যে গরিব লোকরা তারা যদি এক্সট্রা ইনকাম পায়, প্রান্তিক যে ইনকাম পায়, তার বড় একটা অংশ তারা খরচ করে, 100%। এবং এটা সরকারের, এটা অর্থনীতিতে একটা পজিটিভ একটা প্রভাব ফেলে। আপনি একটা কোটিপতিকে যদি টাকা দেন, 10,000 টাকা দেন, সে হয়তো খরচই করবে না, এটা আমাদের অর্থনীতিতে খুব বেশি প্রভাব পড়বে না। কিন্তু গরিবরা 1,000 টাকা কি 100 টাকা পেলে 100 টাকাই খরচ করবে। সো তাদের মধ্যে একটা ইনকাম ডিস্ট্রিবিউশন করা, আমি মনে করি এটা সম্ভব এবং এটা করা উচিত। ফাইনালি কোয়ালিটি অফ গ্রোথ, আইকোর শব্দটা হয়তো আপনারা ফ্যামিলিয়ার না, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। কতটুক ক্যাপিটাল দিলে আমার গ্রোথ বাড়বে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি টাকা দিয়ে অনেক বিনিয়োগ করি আর বড় বড় 7,000 স্কোয়ার ফুটের অ্যাপার্টমেন্ট বানায় আর শপিং মল বানায়, আমার প্রবৃদ্ধির হার বাড়বে না। মাননীয় সদস্য
মাননীয় সদস্য, আপনি কমফোর্টেবলি শেষ করতে গেলে কয় মিনিট লাগবে? আচ্ছা, তাহলে তাহলে আপনাকে আর 4 মিনিট দেওয়া হলো, দয়া করে 4 মিনিটের মধ্যে শেষ করুন। মিনিট দেন, হ্যাঁ জি, পরে please. আমি ইউটিউবে 4 minutes, ছাড়তে thank হবে you. আমাকে। আর সেই জন্যে এই আয় করটা আপনারা যদি ফ্যাক্টরি তৈরি করেন বিনিয়োগ হিসাবে, তখন আপনার প্রবৃদ্ধির হার বাড়বে। আর আপনি যদি শপিং মল তৈরি করেন, এটাতে বাড়বে না। আর এই জিনিসটা আমাদের খেয়াল করা উচিত। বিভিন্ন টাইপের বিনিয়োগের ভ্যালিউ, মনিটারি সেক্টর, যে গ্রোথ রেট, মনিটারি গ্রোথ রেট, এইগুলি খুব গুরুত্বপূর্ণ। এগুলোর সাথে মুদ্রাস্ফীতি জড়িত। কিন্তু দ্বিতীয় ইস্যুটা এবং ইন্টারেস্ট রেট জড়িত। এখন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এফিসিয়েন্সি খুব লো, কারণ আমরা টাকা নিই জনগণ থেকে 5%, আর আমরা যখন তারা লোন নিতে